এর 1.5 বছরে মেহু কনসিভ করে। কি যে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। চৌধুরী বাড়ির সবাই অনেক খুশি ছিল। মেহুর শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো ছিল, কিন্তু কপালে যে সুখ নাই, সে কি সুখের পিছনে দৌড়েও সুখ পায়? একটা ঝড় এসে মেহুর জীবনটা এলোমেলো করে দিল। রাজ কার অ্যাক্সিডেন্টে মারা গেল। সেদিন মেহু পাগলের মতো কেঁদেছিল। অনাগন্ত সন্তানকে দেখে যেতে পারিনি রাজ। তারপর ওকে এই বাড়িতে নিয়ে এলাম, কারণ চৌধুরী বাড়িতে থাকলে রাজের স্মৃতি ওকে তাড়া করে বেড়াতো। ও 2বার সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছিল। এরপর অনেক বোঝালাম যে সন্তানটার কথা ভেবে দেখ, ও তো রাজের স্মৃতি। মেহু আস্তে আস্তে স্বাভাবিক হলো। কোল জুড়ে এলো ছোট মাহি। কিন্তু এখন আমার বোনটা নাকি আর বাঁচবে না। ক্যান্সার বাসা বেঁধেছে ওর শরীরে। আমার ছোট বোনটার জীবনে এত কষ্ট, ওর কষ্টগুলো আমাকে দিলে কি হয়? শায়লা রহমান অঝরে কাঁদছে। ছেলে মেয়ে দুটো কত কষ্টে বড় হয়েছে, এত ঝড় গিয়েছে, আর সে কিনা বিদেশের মাটিতে ছিল। এতগুলো কথাগুলো শুনে শহীদ পাথর হয়ে গেছে। প্রেম করে তার ভাই আর সাদিয়া বিয়ে করেছিল। কই গিয়েছিল এত ভালোবাসা? এই বাচ্চা দুটোর কথাও কি তার চিন্তায় ছিল না? শহীদ সাহেব নিজেকে ধাতস্থ করে বলল, আরিয়ান, তুই কি আমাদের উপরেও রেগে আছিস বাবা? একটাবারও কি আমাদের মা বাবা বলে ডাকবি না? এই কান দুটো এতগুলো বছর ধরে তোর মুখ থেকে বাবা ডাক শোনার অপেক্ষায় আছে। বাবা, আয় না, একটু জড়িয়ে ধর। আরিয়ান আর অভিমান ধরে রাখতে পারল না, ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা বাবা, তোমরা আমাকে আর ছেড়ে যাবে না তো? আমি না আর কষ্ট সইতে পারবো না। আমার না খুব কষ্ট হয় জানো। এই বাড়িতে আমি আসি না, কষ্ট হয় খুব, কিন্তু মেহুর জন্য আশা লাগে। কিন্তু আমার মেহু পাখিটা নাকি আমার কাছ থেকে চলে যাবে। ডাক্তার কেন এসব বলল? আমি কি নিয়ে থাকবো? শায়লা রহমান ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, ওর কিছু হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাকে কি মা ডাকবি না? তোকে বুকে নেওয়ার জন্য কত বছর অপেক্ষা করব, আর বুকটা যে শুকিয়ে মরুভূমি হয়ে আছে। একবার মা বলে ডাক না। আরিয়ান একসাথে মা বাবাকে জড়িয়ে ধরল। ওপর থেকে মিহু ডেকে বলে, বাহ, সব মিটে গেছে, হ্যাপি ফ্যামিলি। আমাকে কি নেবে তোমাদের মাঝে? আরিয়ান হেসে দুই তার মেলে দেয়। মেহু তাড়াতাড়ি করে নেমে জড়িয়ে ধরল সবাইকে। পরিবার যেন আবার পূর্ণতা পেল, কিন্তু বুকের পুরনো ক্ষত কি আর যাবে? সকালবেলা মিষ্টি রোদে ঘুম ভেঙে যায় আরাফার। মনটা তার ভীষণ ফুরফুরে। অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছে সে। আচ্ছা, আরিয়ানের কথা ভাবলেই আমার এত লজ্জা লাগে কেন? আমি কি ওর প্রেমে পড়ে যাচ্ছি? প্রেমে পড়লে পড়লাম, নিজেকে আটকানোর ইচ্ছে নেই। আর ওকে আমি ঠিক করে দেব। আরাফা ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে অনেক সোফায় বসে আছে। আরাফা ভ্রুকুচকে তাকায় অনিকের দিকে। অনেক মিষ্টি হেসে বলে, গুড মর্নিং আরু, কেমন আছো? আরাফা জোরপূর্বক হেসে বলে, আলহামদুলিল্লাহ। কিন্তু এত সকালে তুমি এখানে কেন? কোনো দরকার এসছো? কেন, দরকার ছাড়া কি আসতে পারি না? আরাফা ইতস্ত করে বলে, আরে তা বলতে চাইনি। আমি কিছু বলতে এসেছিলাম। কি বলতে? এখানে না, তোমার রুমে চলো। এসো তাহলে। আরাফা নিজের রুমে যায়। অনিকও পিছু পিছু আরাফার রুমে ঢোকে। আরাফার রুমে সোফায় গিয়ে আয়েশ করে বসে। আরাফা জিজ্ঞেস করে, চা নাকি কফি? অনিক মৃদু হেসে বলে, কিছু খাবো না, একটা কথা বলি। হ্যাঁ বলো। অনিক কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি তোমাকে দেখেছি তুমি আরিয়ানের সাথে টাইম স্পেন্ড করো ইদানিং। সেটাও ব্যাপার না, আমার মনে হয় তুমি ওকে পছন্দ করো। তোমারও ধারণা ও তোমাকে পছন্দ করে, কিন্তু আরিয়ান কখনোই কাউকে ভালোবাসে না। ও তোমার সাথে অভিনয় করছে। আরিয়ান ওর ফ্রেন্ডদের সাথে বাজি ধরেছে তোমাকে পটাবে, তাই এত অভিনয় করছে। বিশ্বাস না হলে এই দেখো। অনিক একটা ভিডিও ক্লিপ দেখায় যেখানে আরিয়ান ওর ফ্রেন্ডসদের বলছে, ওই আরাফাকে আমি ভালোবাসবো? মাথা গেছে তোদের? আমি কখনো জীবনের কোনো বাজি হারিনি, আর না হারবো। ওকে আমি ভালোবাসি না, জাস্ট বাজি ধরেছি ওকে পটানোর, তাই এমন করছি। লাভ ইজ এ বেট, বুঝলি? অনিক ভিডিও ক্লিপটা অফ করে বলে, দেখো আরাফা, তুমি অনেক ভালো মেয়ে। আমি চাই না তুমি ওর ছলনায় নিজের জীবনটা নষ্ট করো, তাই ওর জন্য অনুভূতি থাকলেও তা মুছে ফেলো। আজ আসি, আল্লাহ হাফেজ। অনিক চলে যায়।
পেছন ফিরে দেখে আরাফা থম মেরে বসে আছে। অনেক বাঁকা হেসে চলে যায়। আরাফার কাছে সবকিছু কেমন মিথ্যা লাগছে। এমনটা করতে পারলো আরিয়ান, নাকি আমারই ভুল? ও শুধরাবে এটা ভাবনায় আনা। আসলে ওর মতো ছেলেরা এমনই, কিন্তু মন তো মানে না। আরাফা 2 হাতে মাথার চুল টেনে ধরে। বিষাক্ত লাগছে সবকিছু। পিনপত নীরবতা ভেঙে আরিয়ান বলল, মামা, আরাফা তো 2 দিন ধরে ভার্সিটিতে আসছে না। ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট করা। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আরিয়ানের অস্থিরতা দেখে রায়ান হেসে বলে, কি গো ভাগিনা, তুমি আবার লাইলির প্রেমে মজনু হয়ে গেছো নাকি? বাহ, প্রেমে বললে তবে। আরিয়ান চোখ মুখ কুঁচকে বলে, চুপ যা তো। সারাদিন প্রেম প্রেম করিস খালি। এই প্রেম ছাড়া অন্য খবর থাকলে বল। সুহাস হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলে, আছে তো, আছে, সুন্দর খবর আছে। বাজি হেরে যাবি সেই খবর। শিয়া 32 পাটি বের করে বলে, আরিয়ান, তুই স্বীকার করতে চাস আর না চাস, তুই আরাফার প্রেমে পড়ে গেছিস অথবা যাচ্ছিস। ভালোবাসা কখনোই কাছে থাকতে বোঝা যায় না। দেখ, 2 দিন ভার্সিটিতে আসেনি আর তুই চিন্তায় শেষ। সুহাস সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, গাইস, গেটের দিকে তাকা। আরিয়ান চোখ ঘুরে গেটের দিকে তাকায়। দৃষ্টি থমকে গেল। আরাফা ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টপস পরেছে। টপসটা হাঁটু পর্যন্ত, চুলগুলো ছেড়ে দিয়েছে কোমর পর্যন্ত কালো চুল। চোখে ব্ল্যাক সানগ্লাস, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। এ যেন অন্যরকম কেউ। আরিয়ান পুরাই হা করে তাকিয়ে আছে। আরাফার এই লুক তার অজানা ছিল। আরাফা আর চোখে দেখে আরিয়ান তার দিকে তাকিয়ে আছে। মুচকি এসে মনে মনে বলে, সময় এবার আমার আরিয়ান। তাজওয়ার, বাজিটা না হয় আমিই ধরলাম। আরাফা আরিয়ানকে পাশ কাটিয়ে চলে গেল। সুহাস আরিয়ানকে ধাক্কা দিয়ে বলে, কিরে মামা, মুখে এত মশা ঢুকবো চোখ দিয়া গিলে খাইতাছস? সবুর কর রে, বাসর ঘরের জন্য কিছু রেখে দে। আরিয়ান সুহাসের পিঠে ধাম করে এক কিল দিয়ে বলে, অশ্লীল কথাবার্তা বাদ দে। আরিয়ান ক্যান্টিনে যায়। গিয়ে দেখে আরাফা, অনিক, অর্পিতা, আনিকা, হিয়া, ইমা আরো অনেকে বসে বসে গল্প করছে। আরাফা আর অনিক এক জায়গায় বসেছে। কিছুক্ষণ পরপর দুজনেই হেসে কুটি কুটি হচ্ছে। আরিয়ানের রাগে গা জ্বলছে। কি এমন আছে অনিকের যাতে অনিকের প্রতি এত ইন্টারেস্ট? আমাকে সারা দিন প্লে বয় বলে। অনিক তো আরো খারাপ, তারপরেও ওর গা ঘেঁষে থাকে। একসাথে বাইকে বসে ন্যাকামি করে। মন চাইছে দাঁতে কয়রা ঘষে দেই। এত হাসির কি আছে? আনিকা হঠাৎ আরিয়ানকে দেখে সেখান থেকে উঠে চলে যায়। আরিয়ান আরেকবার আরাফার দিকে তাকিয়ে গটগট করে চলে যায়। সুহাস আরিয়ানের রাগে লুক দেখে বলে, কি হয়েছে রে, এইভাবে রেগে গেছিস কেন? আরিয়ান আরো রেগে গিয়ে বলে, তো কি করব? নেচে নেচে হা হা হি হি করব? শিহাব জিজ্ঞেস করে, কিরে, এত হাইপার কেন হচ্ছিস? বল কি হয়েছে? আরিয়ান সিরিয়াস মুড নিয়ে বলে, আমার মধ্যে কি নেই যা ওই অনিকের মাঝে আছে? ও কেন সব সময় আমার পেছনে পড়ে থাকে? আমি কি করেছি ওর সাথে? আর ওই আরাফা মেয়েটা অনিকের গায়ে গলে গলে পড়ছে। এত কথা কিসের ওর সাথে? ওর মাঝে পেয়েছে কি? আমি না হয় অনেকগুলো রিলেশন করেছি তাই আমাকে পছন্দ নয়, কিন্তু অনেক তো আরো বাজে। ওর সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? সেদিন ও আমার সাথে কত কথা বলল, আর আজ আরেকজনের সাথে। সত্যি মেয়েরা এমনই, নতুন পেলে পুরনোকে ভালো লাগে না। সুহাস তখন গলা উঁচিয়ে বলে, তোর এই শান্ত ধারণা যতদিন না পাল্টাবি, কোনো মেয়েই তোর সাথে থাকবে না। শুধু শুধু 2জন মেয়ের সাথে পৃথিবীর সব মেয়েদের মিলাস কেন? আরে, মায়েরা যদি লোভী হইতো তাহলে আর 10 মাস 10 দিন কষ্ট করে আমাদের দুনিয়ার আলো দেখাতো না। আর প্রতি প্রেমিকাই যদি স্বার্থপর হইতো তাহলে পৃথিবীতে এত অমর প্রেমের কাহিনী থাকতো না। ভেবেছিলাম তুই বদলাবি, কিন্তু তুই সারা জীবন একটাই ভুল ধারণা পরে থাকবি। করস কেন? সব মানুষ
এক নয়, আর সারা জীবন সবকিছু একই রকম থাকতে নেই। নিজেকে পাল্টা, সময় আছে। সুহাস রাগে শিহাবকে টেনে নিয়ে চলে যায়। আরিয়ান করুণ চোখে ওদের যাওয়ার দিকে তাকায়। রায়ান এসে আরিয়ানের কাঁধে হাত রেখে বলে, কি রে আরফা, অন্যের সাথে যা ইচ্ছে করুক, তাতে তোর কি আসে যায়? আরিয়ান আমতা আমতা করে বলে, না না, আমার কি আসে যাবে, কিছুই না। রায়ান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, ভালোবাসিস আরাফাকে? নাহলে ওর কাছে এত রাগ হচ্ছে কেন? আরিয়ান রায়ানের প্রশ্নে থম মেরে যায়। রায়ান কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, একটা কথা বলি শোন, আগে নিজেকে চিনতে শেখ, নিজের অনুভূতি বুঝতে শেখ। কাউকে ধরে না রাখলে সে কিন্তু তোর থাকবে না। আর অনুভূতি থেকে বেশি দিন পালিয়ে বেড়ানো যায় না। নিজের মনে অনুভূতি থাকলে সেগুলা প্রকাশ কর। সবসময় ইগোর জন্য নিজের ভালোবাসার মানুষদের দূরে ঠেলে দিস না। দূরত্ব কিন্তু খুবই খারাপ। আর ভালোবাসার মানুষটা যতদিন না হারাই, ততদিন কেউই ভালোবাসাটা উপলব্ধি করতে পারে না। ভেবে দেখ, নিজেকে পরিবর্তন কর, জীবন এখনো পড়ে আছে। রায়ান নিজেও চলে যায়। আরিয়ান কতক্ষণ রায়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে আরাফা আর অর্পিতা একসাথে আরিয়ানের সামনে দিয়ে চলে যায়। আরাফা এমন ভান করে যেন তার আশেপাশে কেউ নেই। আরিয়ানের এবার অনেক রাগ লাগে, কিন্তু আরাফা তার আগেই অনিকের বাইকে চলে যায়। বিকেলে আরিয়ান গিয়ে কলিং বেল বাজায়। শায়লা রহমান এসে দরজা খুলে দেয়। আরিয়ান কিছু না বলে উপরে তার পুরনো সেই রুমটায় যায়। রুমে ঢুকে দরজা লক করে দেয়। রুমের চারিদিকের দেয়ালে কত শত স্মৃতি, ফ্যামিলি ফটোর দিকে এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর জোরে হেসে বলে, ছলনাময়ী নারী সাদিয়া, ছলনাময়ী ইভা, সব সব ছলনাময়ী। কেউ কথা রাখিনি, কেউ সারা জীবন পাশে থাকলো না, সবাই ছেড়ে গেল, কেউ ভালোবাসেনি। শায়লা রহমান শরবত হাতে নিয়ে এসে আরিয়ানের দরজায় টোকা দেয়। আরিয়ান ভেতর থেকে বলে, কে? শায়লা রহমান চিহ্নিত গলায় বলে, আরিয়ান দরজা খোল, শরবত খা, শরীরটা ভালো লাগবে। আরিয়ান ক্লান্ত গলায় বলে, আমি কিছু খাবো না মা, তুমি চলে যাও, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আমি এই বাসায় থাকতে আসিনি, কিছুক্ষণ পরেই চলে যাব। শায়লা রহমান কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে, তারপর নিচের দিকে নেমে যায়। ছেলেটার হঠাৎ হলো কি? আরিয়ান আজ বহু বছর পর কাঁদছে, কেন জানি খুব কান্না পাচ্ছে। কখনোই নিজেকে নিজে বুঝতে পারলাম না আমি, কেন এমন হচ্ছে। আমার জীবনটা তো সুন্দর হতে পারতো। ছোটবেলায় কেন আমায় সঙ্গে করে নিয়ে গেল না বাবা মা? তাহলে তো সাদিয়া নামক বিষধর সাপের সাথে পরিচয় হতো না। মায়ের মতো ভালোবেসেছি, সে কি একবারও আমাদের কথা ভাবিনি? কই আছে কে জানে। আর আর ইভাও কিভাবে পারলো আমায় ছেড়ে যেতে? অনেক 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 করেছে সব। ও আমার ইভাকে কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। জীবনের হিসাব মেলাতে মেলাতে আরিয়ান মেঝের উপরেই ঘুমিয়ে পড়ে। রাত 10টা বাজে। শায়লা রহমান একবার আরিয়ানকে খেতে ডেকে গেছে, কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। আরিয়ান নিভু নিভু চোখে তাকায়, চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে। কিছুক্ষণ পর বুঝতে পারে নিজের সেই ছোটবেলার রুমে আছে। মেঝে থেকে উঠে বসে, মাথাটা বড্ড ব্যথা করছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর জানতে বড্ড ইচ্ছে করছে। আরিয়ান দরজা খুলে দৌড়ে সিঁড়ি থেকে নামে। পেছন থেকে মিহি ডাকে, ভাইয়া, এই রাতে কই যাচ্ছিস? খেতে যা। আরিয়ান কারো কথা না শুনে চলে যায়। বাইকে উঠে বাইক স্টার্ট করে। তার প্রশ্নের উত্তরগুলো চাই। বেলকনিতে কিছু ধূপ করে পড়ার শব্দ হলো। আরাফার ঘুম আসছিল না, হঠাৎ কিছু পড়ার শব্দে উঠে বসে। দরজাটা লাগানো হয়নি, হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালায়। ফ্ল্যাশ সামনে মারতে আরিয়ানকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, হাত থেকে ফ্ল্যাশ পড়ে যায়। আচ্ছা, আমি কি আরিয়ানকে নিয়ে চিন্তা করতে করতে কি এখন হ্যালোসিনেশন হচ্ছে নাকি? আরাফা আবারও মোবাইল উঠিয়ে ফ্ল্যাশ সামনে ধরে। আরিয়ান পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। আরাফা এবার চিৎকার করতে নিলেই আরিয়ান এসে তাড়াতাড়ি মুখ চেপে ধরে। মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। আরিয়ানের নিঃশ্বাস ঘাড়ে আছড়ে পড়ছে। আরাফার দম বন্ধ হয়ে আসছে। আরিয়ানের হাতে চিমটি বসিয়ে দেয় আরাফা। আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে নেয়, রুমের লাইট জ্বালিয়ে দেয় গিয়ে। আরাফা রেগে বলে, আপনার কি কোনো সেন্স নেই? কোন সাহসে এসছেন আমার রুমে? এত রাতে একটা মেয়ের রুমে আসতে বিবেকে বাঁধেনি? আরিয়ান ইনোসেন্ট ফেস করে বলে, কেন, আমি কি খারাপ কিছু করতে এসেছি যে বিবেকে বাঁধবে? আর তুমি চিল্লাচ্ছ কেন? কেউ শুনলে তোমারই সমস্যা। আরিয়ান আয়েশ করে সোফায় বসে। আরাফা চিল দিয়ে বলে, না, কেউ শুনবে না। আমার রুম সাউন্ড প্রুফ। আপনি চলে যান এখান থেকে। না, যাব না।
আরাফা রাগে দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান দুষ্টু হেসে চোখ টিপে বলে, বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো হট। আরাফা চোখ বড় বড় করে নিজের দিকে তাকায়। কালো টি শার্ট আর প্লাজো পরে আছে সে। দ্রুত বিছানার পাশ থেকে ওড়না এনে পরে। রাগে গজগজ করতে করতে বলে, অসভ্য লোক আপনি, কি চান এখানে? আরিয়ান শান্ত চোখে আরাফার দিকে তাকিয়ে বলে, উত্তর চাই। আরাফা ভ্রু কুঁচকে বলে, মানে কিসের উত্তর? আমাকে আজকে ইগনোর করলে কেন? আমার সাথে একটা কথাও বললে না কেন? অনিকের সাথে এত কিসের কথা? আমাকে এড়িয়ে যাওয়ার কারণগুলো বলো। আমাকে আপনি আপনি করে বলছো কেন? কুইক, উত্তর দিলেই চলে যাবে। আরাফা হাসি দিয়ে বলে, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর না আপনার সাথে আমার এমন কোনো ডিল হয়েছে যে আমি আপনার সাথে প্রতিদিন কথা বলবো। অনেকের সাথে কথা বলতে পারবো না।